কেমন আছো বন্ধুরা? সবাই ভালো তো? আমার ইংলিশ স্কুল কাশিমপুরের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি রেনড্রপস ক্লাস 1 ইউনিট 5 এর ছোটু স্টোরির সলিউশন। এর আগে আমরা ছোটু স্টোরিটা তোমাদের পড়ে শুনিয়েছি। আজ আমি এই ছোটু সলিউশনটা নিয়ে এসেছি। চলো দেরি না করে আমরা শুরু করি। অ্যান্সার দিস কোশ্চেন। অ্যান্সার দিস কোশ্চেন। দেখো, অ্যান্সার মানে হলো উত্তর, দিস মানে এগুলি, আর কোশ্চেন্স মানে হলো প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলির উত্তর দাও। হ্যাভ ইউ সিন আ মাউস? হ্যাভ ইউ সিন আ মাউস? হ্যাভ ইউ সিন আ মাউস? তুমি কি একটা ইঁদুর দেখেছো? 2 নাম্বার প্রশ্ন। Where have you seen it? Where have you seen it? তুমি কোথায় ইহাকে দেখেছো? What does it eat? What does it eat? ইহা কি খায়? What do you call a mouse in your language? What do you call a mouse in your language? তোমার মাতৃভাষায় মাউসকে কি বলে ডাকো? 5 নাম্বার। ডু ইউ লিসেন টু ইউর মাদার অ্যান্ড ফাদার? তুমি কি তোমার মা এবং বাবার কথা শোনো? হ্যাভ ইউ ডান সামথিং হুইচ ইউর মাদার অর ফাদার হ্যাজ টোল্ড ইউ নট টু ডু? টেল ইউর ফ্রেন্ড। তুমি তোমার বাবা অথবা মায়ের নিষেধ করা কাজ কোনটি করেছো তোমার বন্ধুদের বলো। হ্যাভ ইউ ডান সামথিং হুইচ ইউর মাদার অর ফাদার হ্যাজ টোল্ড ইউ নট টু ডু? টেল ইউর ফ্রেন্ডস। বলছে তুমি তোমার বাবা মায়ের নিষেধ করা যে কাজটা করেছো তোমার বন্ধুদের বলো। চলো এর উত্তরগুলো আমরা সলভ করব। অ্যান্সার দিস কোশ্চেন। হ্যাভ ইউ সিন আ মাউস? হ্যাভ ইউ সিন আ মাউস? তুমি কি একটা ইঁদুর দেখেছো? অ্যান্সার, ইয়েস আই স আ মাউস। দেখো, এখানে যে সিনটা দেখতে পাচ্ছ, সিন মানে হচ্ছে দেখা, আর স মানে দেখিয়াছি। স মানে দেখিয়াছে। সিনের অতীত হলো স। হ্যাভ ইউ সিন আ মাউস? ইয়েস আই স আ মাউস। হ্যাঁ, আমি একটা ইঁদুর দেখেছি। হোয়ার হ্যাভ ইউ সিন ইট? ইহাকে তুমি কোথায় দেখেছো? হোয়ার হ্যাভ ইউ সিন ইট? তুমি ইহাকে কোথায় দেখেছো? হোয়ার মানে কোথায়, হ্যাভ ইউ সিন মানে তুমি দেখিয়েছো, ইট মানে ইহাকে। ঠিক আছে? অ্যান্সার, আইভ সিন মাইস at my house. I've seen mice at my house. I have a short form হচ্ছে এটা। I've seen mice at my house. আমি আমার বাড়িতে ইঁদুর দেখেছি। in paddy field ধান খেতে দেখেছি। in the railway area এবং রেলওয়ে চত্বরে তোমরা দেখবে অনেক রেল লাইনের উপর ইঁদুরটা থাকে। যেখানে নোংরা আবর্জনা থাকে, খাদ্য খাবার থাকে, সেইখানে ইঁদুর থাকে। ঠিক আছে? তাহলে I've seen mice at my house, in paddy field, in the railway area. What does it eat? ইহা কি খায়? ইহা
কি খায়? অ্যান্সার, মাইস ইট ভেজিটেবল ফ্রুটস, ইনসেক্ট অ্যান্ড গ্রেনস। ইঁদুররা শাকসবজি, ফ্রুইটস ফলসমূহ, ইনসেক্ট পতঙ্গ সমূহ, অ্যান্ড মানে এবং, গ্রেনস হলো দানা সমূহ। দেখো, মাইস মানে ইঁদুরের বহু বচন হচ্ছে মাউস। মাউস হলো এক বচন আর মাইস হলো বহু বচন। ঠিক আছে, মাউস হলো এক বচন আর মাইস হলো বহু বচন। ইট মানে হচ্ছে খাওয়া, ভেজিটেবল মানে শাকসবজি, ফ্রুইটস মানে ফলমূল সমূহ, ইনসেক্ট মানে পতঙ্গ সমূহ, অ্যান্ড মানে এবং, আর গ্রেনস মানে দানা শস্য। চলো 4 নাম্বার কোশ্চেন আমরা করব। হোয়াট ডু ইউ কল আ মাউস ইওর ল্যাঙ্গুয়েজ? তোমার মাতৃভাষায় মাউসকে কি বলে ডাকো? তোমার মাতৃভাষায় মাউসকে কি বলে ডাকো? হোয়াট ডু ইউ কল আ মাউস ইওর ল্যাঙ্গুয়েজ? তোমার মাতৃভাষায় মাউসকে কি বলে ডাকো? অ্যান্সার, অ্যাস বেঙ্গলিস মানে বেঙ্গলি হিসাবে, ইন আওয়ার মাদার টাংস আমাদের মাতৃভাষায়, উই কল মাউস ইঁদুর। বেঙ্গলি হিসেবে আমাদের মাতৃভাষায় আমরা মাউসকে ইঁদুর বলি। ঠিক আছে, বাঙালি হিসেবে আমাদের মাতৃভাষায় আমরা মাউসকে ইঁদুর বলি। 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, ডু ইউ লিসেন টু ইউর মাদার অ্যান্ড ফাদার? তুমি কি তোমার মা ও বাবার কথা শোনো? অ্যান্সার, ইয়েস আই লিসেন টু মাই মাদার অ্যান্ড ফাদার। দেখো, ইয়েস আই লিসেন টু মাই মাদার অ্যান্ড ফাদার। ওকে, চলো 6 নাম্বার প্রশ্ন। হ্যাভ ইউ ডান সামথিং হুইচ ইউর মাদার অর ফাদার হ্যাজ টোল্ড ইউ নট টু ডু? টেল ইউর ফ্রেন্ডস। দেখো, তোমার বাবা মায়ের নিষেধ করা কাজ তুমি যেটি করেছো সেটা তোমার বন্ধুকে বলো, বন্ধুদের বলো। হ্যাভ ইউ ডান সামথিং হুইচ ইউর মাদার আর ফাদার হ্যাজ টোল্ড ইউ নট টু ডু, মানে তোমাকে করতে মানা করেছে। তোমার বাবা মা যে কাজটা তোমাকে করতে মানা করেছে এবং তুমি সেই কাজটা করেছো, এমন কি কাজ সেটা তুমি তোমার বন্ধুদেরকে বলো। ঠিক আছে, টেল ইউর ফ্রেন্ডস মানে তোমার বন্ধুদেরকে বলো। টেল মানে বলা, ইউর মানে তোমার, আর ফ্রেন্ডস মানে বন্ধু সমূহ, মানে বন্ধুদের। হ্যাভ ইউ ডান সামথিং হুইচ ইউর মাদার অর ফাদার হ্যাজ টোল্ড ইউ নট টু ডু? টেল ইউর ফ্রেন্ডস। অ্যান্সার, এর উত্তরটা হবে ইয়েস। Yes, friend, one day my parents forbade me from going out in the sun, but I didn't listen to them. As a result of which I had a headache the next day. So we should listen to our parent. ঠিক আছে, so we should listen to our parent। বলছে, হ্যাঁ বন্ধু, একদিন আমি আমার বাবা মার কথা না শুনে, আমার বাবা মা আমাকে রোদে ঘুরতে মানা করেছিল, কিন্তু আমি তা শুনিনি। তার ফলস্বরূপ পরের দিন আমার মাথা যন্ত্রণা হয়েছিল। তার ফলস্বরূপ কি হয়েছিল? পরের দিন আমার মাথা যন্ত্রণা হয়েছিল। তাই বলছে, সো উই শুড লিসন টু আওয়ার প্যারেন্ট। তাই আমাদের উচিত আমাদের বাবা মায়ের কথা শোনা, কারণ আমাদের বাবা মা আমাদের যে কাজটা বলে, যে কাজটা করতে বলে, নিশ্চয়ই আমাদের ভালোর জন্য বলে। ওকে, তো এটা তাহলে কি হলো? ইয়েস ফ্রেন্ড, অন ওয়ান ডে মাই প্যারেন্টস forbid me from going out in the sun, but I didn't listen to them. আমি তাদের কথা শুনিনি। As a result, ফলস্বরূপ, যার ফলস্বরূপ, I had a headache, আমার মাথা যন্ত্রণা হয়েছিল, the next day, পরের দিন। So we should মানে অবশ্যই, ঠিক আছে, so মানে তাই, we মানে আমাদের, should মানে অবশ্যই, listen মানে শোনা, to our parent। চলো
লেটস ট্রাই দিস, চলো এটা চেষ্টা করি। লেটস ট্রাই দিস, চলো এটা চেষ্টা করি। ট্রেস দ্য লেটার, দেখো ট্রেস মানে হচ্ছে প্রসারণ করা, বৃদ্ধি করা, বড় করা, ঠিক আছে। তাই বলতে ট্রেস দ্য লেটার্স, লেটার্স মানে অক্ষর, দা মানে আমরা টি টার জন্য দাটা ইউজ করি, টি টার জন্য আমরা কি করি, টি টার জন্য আমরা দাটা ইউজ করি। ট্রেস দ্য লেটার মানে অক্ষরটি প্রসারিত করো। এখানে দেখা পাচ্ছ ডট ডট দেওয়া আছে, এই ডট গুলো থেকে তোমাদেরকে লিখে এটা হাতে লেখা ঠিক করতে হবে। ডট যেমন দেওয়া আছে সেরকম ডট হিসেবে তোমাদের এটাকে এর উপর থেকে বুলিয়ে লিখে ঠিক করতে হবে, ঠিক আছে। এর উপর ডট থেকে বুলিয়ে ঠিক করতে হবে। এখানে এ আছে, এটা লিখতে হবে, সি আছে, সিটা লিখতে হবে, ই আছে, ইটা লিখতে হবে, ও আছে, ওটা লিখতে হবে। এগুলো আমাদের এক একটা এই যে ডট গুলো আছে, এই ডট থেকে তোমাদের বই থেকে এরকম ডট দেওয়া আছে, আর ডট গুলো তোমাদেরকে পূরণ করতে হবে, ঠিক আছে। ডট গুলো উপর থেকে, ডটের উপর থেকে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। ডটের উপর থেকে তোমাদের লিখতে হবে, এই ডটগুলোর উপর থেকে লিখতে হবে, বুঝতে পেরেছো। এগুলো তোমরা বাড়ি থেকে বই আছে, বই থেকে লিখবে, ঠিক আছে। দেখো হেল্প ছোটু রিচ দিস হোম, এখানে বলতে হেল্প, হেল্প মানে সাহায্য করা, ছোটু এই মাউসটার নাম, রিচ মানে পৌঁছানো, হিস মানে তার, হোম মানে বাড়ি। হেল্প ছোটু রিচ হিস হোম, ছোটুকে সাহায্য করো তার বাড়ি পৌঁছাতে। ছোটুর এখানে অনেকগুলো রাস্তা আছে আঁকা বাঁকা, দেখো এখান থেকে রাস্তা এখানে চলে গেছে, এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে। এখন ছোটু কোন রাস্তাটা দিয়ে গেলে তার বাড়ি পৌঁছাবে তাকে সাহায্য করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে ছোটু এই রাস্তাটা দিয়ে যাবে, গিয়ে এখান থেকে এখান থেকে গিয়ে এই গিয়ে এখান থেকে এসে, এখান থেকে এসে দেখো এখানে এই ছোটু পৌঁছে গেল। এই ছোটুর রাস্তাটা কিরকম যাবে এটা আমাদের পেন্সিল দিয়ে দাগ এঁকে, ঠিক আছে, এখান থেকে এঁকে 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 নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ঠিক জায়গা মতন ছোটুকে তার বাড়ি পৌঁছে দিতে হবে। হেল্প ছোটু রিচ দি, হেল্প ছোটু রিচ হিজ হোম, ছোটুকে তার বাড়ি যাওয়ার জন্য সাহায্য করতে হবে। দ্য ক্রো পিক ছোটু আপ ইন ইটস বিক, কাক তার ঠোঁটে করে ছোটুকে তুলেছিল। কাক কি করেছিল, কাক তার ঠোঁটে করে ছোটুকে তুলেছিল। ইউ পিক আপ থিংস উইথ ইউর ড্যাশ, ঠিক আছে, এই ড্যাশটা পূরণ করতে হবে। ছোটু তো তার, ছোটুকে একটা কাক তো তার ঠোঁটে করে তুলেছিল, কিন্তু তুমি জিনিস তোমার কি দিয়ে তোলো, তাহলে আমরা কি দিয়ে তুলি বলতো, আমরা আমাদের হাত দিয়ে তুলি, তাহলে এখানে লিখতে হবে হ্যান্ড, এইস, ঠিক আছে, এইচ এ এন ডি হ্যান্ড, এখানটা আমরা লিখবো হ্যান্ড লিখবো, ঠিক আছে, এইচ এ এন ডি হ্যান্ড। আচ্ছা দ্য ক্রো ইটস উইথ ইটস বিক, কাক তার ঠোঁট দিয়ে খায়, কাক তার ঠোঁট দিয়ে খাবার খায়। ইউ ইট উইথ ইয়োর, তুমি তোমার কি দিয়ে খাও, দেখো আমরা আমাদের কি দিয়ে খাই বলতো, এখানটায় আমাদের লিখতে হবে মাউথ, এখানটা কি লিখবো, মাউথ লিখবো, এমইউ টিএইচ মাউথ, ঠিক আছে। তাহলে তুমি তোমার কি দিয়ে খাও, এখানটা মাউথ হবে, এখানটা কি হবে বলতো, এখানটা হ্যান্ড, আর এই জায়গাটা হবে মাউথ। দ্য ক্রো ফিলস উইথ দ্য হেল্প অফ ইটস উইং টু রিচ হোম, কাক তার ডেনার সাহায্যে উড়ে বাড়ি যায়। ইউর রান অন ইউর ড্যাশ টু রিচ হোম, ইউর রান অন ইউর, এখানটা হবে লেগ টু রিচ হোম, ইউর রান অন ইউর লেগ মানে তোমার পায়ের উপরে তুমি দৌড়ে বাড়ি যাও, ঠিক আছে। তাহলে এখানটা কি করতে হবে, লেগস লিখতে হবে। তাহলে এই পর্যন্ত আমাদের আজকেকার ক্লাস এখানে সমাপ্ত। তোমরা সবাই ভালো থাকবে আর ভিডিওটা বারবার করে দেখবে, দেখে মুখস্থ করবে, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের ক্লাস এখানে সমাপ্ত।